উৎসব মুখর পরিবেশে সারা দেশে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। জনসভা সম্মেলন নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই দলটির নেতাকর্মীরাও। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরো জানাচ্ছেন নাইমুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন চট্টগ্রাম 10 আসনের বিএনপি প্রার্থী সাইদ আল নোমান। শুক্রবার নগরীর অলঙ্কার মোড় থেকে শুরু করে সাগরিকা, জেলেপাড়া, হালিশহর সহ বিভিন্ন স্থানে এই গণসংযোগ করেন তিনি। দিনাজপুর 6 আসনে বিএনপির প্রার্থী এজেডএম ডাক্তার জাহিদ হোসেনের পক্ষে নির্বাচনী সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার রাতে পুরাতন ঘোড়াঘাট পৌরসভার মাঠে এই সমাবেশের আয়োজন করেন তার স্ত্রী শরীফা বেগম স্বর্ণা। স্বাধীনতার পক্ষের শক্তিকে বিজয়ী করতে হলে ধানের শীষে ভোট দিয়ে সংসদে পাঠাতে হবে বলে মন্তব্য করেছেন নরসিংদী 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন। দুপুরে নরসিংদী পৌর এলাকায় এক উঠান বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। এই দেশের সরকার চাঁদাবাজ, মাদক এবং একটি সুন্দর সমাজ বিনির্মাণ করতে চান, স্বাধীনতার সপক্ষের শক্তি আসুক, আপনারা নিরাপদে থাকতে চান, তাহলে অবশ্যই আপনারা আমাদের বিএনপির পক্ষে দিবেন। নির্বাচনে বিজয়ী হলে প্রতিটি ঘরে কর্মসংস্থান ও গ্যাস সংযোগ প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন নাটোর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় এমন প্রতিশ্রুতি দেন তিনি। আমি কর্মসংস্থান এবং নাটোরের মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা হচ্ছে গ্যাস। এই গ্যাসের সংযোগ আমি প্রতিটা বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে চাই। আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ করেছেন জামালপুর 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। জামায়াতে ইসলামী শব্দটি পাকিস্তান থেকে এসেছে এবং পাকিস্তানিদের বাংলাদেশে কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন ঝালকাঠি 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল। সকালে ষোলইজালিয়া ইউনিয়নে নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করেন তিনি। আসন্ন নির্বাচন সামনে রেখে কিশোরগঞ্জে জনসংযোগ হয়েছে। শুক্রবার সকালে এই গণসংযোগ করেন কিশোরগঞ্জ 6 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শরীফুল ইসলাম রাজ। তরুণদের কাজে লাগিয়ে বিএনপি প্রযুক্তি বিপ্লব করতে চায় বলে মন্তব্য করেছেন সিলেট 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার নগরীর শাহপরানের বাহুবলে ভোটারদের সাথে উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। নাইমুর রহমান, জিটিভি নিউজ।